এক নম্বর আসামি কথা রয়েছে, 2 নম্বর আসামি হিরো আলম রয়েছে, 3 নম্বর আসামি সেলিম রয়েছে, 4 নম্বর আসামি শাকিল নামের একজন লোক রয়েছে। সে যেহেতু আমাকে বউ দাবি করছে, সে আবার নিজেই বলেছে তালাক তালাক দিয়েছে, তাহলে আমি আমি কোনটা করব? আমি কি করব আমি আসলে বুঝতে পারছি না। তার ডিসিশন, সে কি চাচ্ছে? সে এই বলছে আমি তালাক দিব, এই আবার বউ দাবি করছে, তার ডিসিশন আমি বুঝতে পারছি না। তার অনেক কিছুই আমার কাছে ধরা পড়েছে। তার চরিত্র খারাপ, এটা সত্যি কথা, কারণ একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। তো তার চরিত্র যে ঠিক নাই এটা আমি আমি জানি, আমি স্ত্রী হিসেবে আমি জানি, কিন্তু আমি ভালো করার অনেক চেষ্টা করেছি, পারিনি, হয়তো আমি ব্যর্থ হয়েছি। দেন এই জন্যই তো আমাদের এত দূরত্ব, তাই না? ওনার বাবা যেদিন থেকে মারা গেল সেদিন থেকে আমাদের দ্বন্দ্বটা শুরু হলো। দ্বন্দ্ব শুরু হতে না হতে হচ্ছে গিয়ে কাজের মাধ্যমেও তো আমরা কাজ করছি, কাজের দিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে নেই। সেই ক্ষেত্রে আলম কাজ করছে, আমিও কাজ করছি, তাই না? আলম সে অনেক মেয়ে এনে কাজ করছে, বাট আমার যে জুটিটা হয়েছে ম্যাক্সো রিয়াজ এবং রিয়ামণি, আমরা দুজনে জুটি বেঁধে কাজ করছি। এর মধ্যে হচ্ছে আলম হচ্ছে রিয়াজকে জানায় যে আমি একটা মীমাংসা চাচ্ছি এইসবের, যেহেতু রিয়ামণিকে আমি এখনও তালাক দেইনি, সেক্ষেত্রে আমি একটা মীমাংসা চাই। তো রিয়াজ আমাকে জানালো যে তাহলে মীমাংসা চাচ্ছেন কিভাবে কি। রিয়াজ আমাকে বিষয়টা জানায় এবং রিয়াজ বাসায় আসে। হয়তো আলমের সাথে কথা হয়েছিল যে আমরা মীমাংসা করে দিব, রিয়াজ করে দিবে মীমাংসা। তো যখন রিয়াজ বাসায় আসে, রিয়াজ বাসায় আসার 10 মিনিট পর হচ্ছে আলম বাসায় আসে। বাসাটা কিন্তু আমার ফ্যামিলি বাসা। আমার বাসায় আমার ভাই থাকে, ভাইয়ের বউ থাকে, আমার বাচ্চা আছে, সবাই, আমার বোন, সবাই ছিল বাসার মধ্যে। তারপর কি হলো, ওইখান থেকে আলম কি করলো, কোনো মতেই নাছর বান্দা সে কিন্তু মাস্তান টাস্তান ডেকে এনে, আমি কিন্তু 999 কল দিই। তখন 999 কল দিই, থানা থেকে ফোর্স আসে। থানা থেকে ফোর্স এসে সবাইকে সরাই নিয়ে যায় এখান থেকে, তাদের সবাইকে এখান থেকে সরাই নিয়ে যায় এবং আমাদেরকে বলে আপনারা বাসায় থাকেন, আমার বাসায় গেস্ট আসতে পারে। এই যে বলা হচ্ছে যে কর্ড দিয়েছে রিয়ামণি এবং ম্যাক্স অভিকে, কর্ড দিয়েছে, বিষয়টা একদম মিথ্যা, মিথ্যা কথা। ফ্যামিলি বাসায় কর্ড কীভাবে হয় বলেন? যেখানে আমার ছোট বাচ্চা আছে, যেখানে আমার ফ্যামিলি আছে, সেখানে কর্টের কোনো বিষয় নেই। তারপর গেল, সবাইকে সরাই নিয়ে গেল। আলম কী করলো, থানায় গেল। থানায় গিয়ে চুরির মামলা দিল, তারপর মারধরের মামলা দিল, 307 ধারায় মামলা দিল। সে এসব মামলা দিল, থানা থেকে পুলিশ আসলো, এসে রিয়াজকে এবং আমাকে নিয়ে গেল। কটের কিন্তু কোনো বিষয় নেই এখানে, আমি আবারও বলছি। সে কিন্তু 307 ধারা মামলা দিয়েছে, চুরির মামলা দিয়েছে। সে কি বলছে, তার গলার চেন নাকি ছিনিয়ে নিয়ে গেছি আমরা। যাই হোক, আমরা থানায় গেলাম। থানা থেকে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদেরকে চালান দেওয়া হলো। আমরা কোর্টে উঠলাম। কোর্টে যেদিন উঠলাম, যখন উঠলাম, জজ সাহেবা বা আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছে, আমাদেরকে কিন্তু জামিন দিয়েছে। গতকাল আমাদেরকে চালান দিয়েছে, গতকালই আমাদেরকে জামিন দিয়েছে।